নেত্রকোনার খালিয়াজুড়িতে জলাশয়ে মাছ শিকারে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিখোঁজ ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারে শোকের ছায়া। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, স্বজনরা কি বলছেন এই হত্যা নিয়ে? চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকালকে বিকেল ৩টার দিকে নেত্রকোনা জেলার যে একেবারে হাওড়াঞ্চল খালিয়াজুড়ি উপজেলার ধনু নদ থেকে ৩জন মাছ শিকারীর মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয় যে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনতা এই ৩টি মরদেহ উদ্ধার করে। তা গত শনিবার সকালে ওই খালিয়াজুড়ি যে হাওড়াঞ্চলের যে জলাশয় রয়েছে সেসব জলাশয়ে কিন্তু প্রতি বছর এই সময়টা এলেই এই এলাকার শত শত মানুষ তারা কিন্তু বিভিন্ন দেশীয় যন্ত্রপাতি নিয়ে তারা কিন্তু মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। তো এরই ধারাবাহিকতা এবারও কিন্তু তারা কয়েক শত শত মানুষ তারা ওই খালিয়াজুড়ির মুক্ত জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তখন স্থানীয় জগন্নাথপুর এবং রসুলপুর গ্রামের লোকজনের সাথে ধনুনদ পারাপারকে কেন্দ্র করে একটি ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে কিন্তু অন্তত ৪-৫ জন নিখোঁজ ছিলেন ধনু নদীতে। তো আমরা এখন আমি যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে গতকালকে যে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এখানে তারা ৩জন হলেন আটপাড়া উপজেলার শহীদ মিয়া এবং মদন উপজেলার রুকন মিয়া এবং কেন্দ্র উপজেলার হৃদয় মিয়া। তো আমি এখন আছি কেন্দ্র উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের হৃদয় মিয়ার বাড়িতে। তো এই বাড়িতে কিন্তু তার লাশ উদ্ধারের পর থেকেই বাড়িতে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার যারা পরিবারের তাদের আত্মীয় স্বজন, বিশেষ করে উপজেলা প্রশাসনের লোকজন, থানা পুলিশ, এখানে কিন্তু প্রত্যেক স্তরের লোকজন তাদেরকে শোক জানাতে এই হৃদয়ের বাড়িতে সে উপস্থিত হয়েছেন। তো আমরা এই মুহূর্তে একটু জানবো এখানে এই যারা ধরেন এখানে নিখোঁজ হয়েছিলেন, এই নিখোঁজ হৃদয়ের বড় ভাই, ওনার সাথে একটু জানবো আসলে এই ঘটনাটি কি ঘটেছিল। ঘটনাটা হচ্ছে আমরা 4 ভাই গেছিলাম। যাওয়ার পরে আমরা রসুলপুর ঘাটে গেছি। ঘাটে যাওয়ার পরে মানুষকে দলা হয়েছে। দলা হওয়ার পরে কিছু সংখ্যক মানুষ আমরা নদীর এই পারে চলে গেছি। এর মধ্যে আমরা 3 ভাই এই পারে গেছি, 1 ভাই এই পারে রয়েছে। পরে এই পারে মারপিট আরম্ভ হয়েছে। মারপিট আরম্ভ হইলে গ্রামের মারপিট করতেছে। আমরা নদীর পার দিয়ে হাইটা যাইতেছি। লতিফপুরের সামনাসামনি যাওয়ার পরে লতিফপুরের গ্রামের আমরা উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে তখন তো আমরা কোনো রাস্তা নাই। রাস্তা না, তারপরে আমরা করছি কি নদীর মাঝে ঝাঁপ দিছি, মানে সাঁতার দিছি। সাঁতার দেওয়ার পরে এরা করছে কি তলার নিয়ে আয়া এই যে সাঁতরানো অবস্থায় আমরা উপরে এরা আক্রমণ করছে। আক্রমণ করার পরে যারা যে জায়গায় পাইছে এই জায়গাতে বাইরে আইছে, কুবাইছে। আপনারা শুনছিলেন তিনি বলছিলেন নিহত হৃদয়ের বড় ভাই, তিনি কিন্তু বলছিলেন যে আসলে এই যে তারা একসাথেই ছিলেন এবং ওই এলাকার লোকজন তারা অতর্কিত হামলা করে, হামলার ফলে কিন্তু অনেক লোকজন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন আছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে 3 জনের মরদেহ গতকালকে উদ্ধার করা হয়। তো পরিবারের পক্ষ থেকে, স্বজনদের পক্ষ থেকে যে দাবিটি জানানো হয়েছে যে এই যে লোকজন তারা মাছ ধরতে গিয়েছিল তাদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে, সে হামলার তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং এই হৃদয়ের একটি ছোট্ট শিশু রয়েছে, তার স্ত্রী রয়েছে, তাদের প্রতি প্রশাসন এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ান সেই দাবি। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।